এটি বলরাম জমিদার বাড়ি। এটি নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত। তো এই জমিদার বাড়িটি অনেক পুরাতন আমলের, প্রায় 400 বছর আগের পূর্বের জমিদার বাড়ি এটি। তো তৎকালীন ব্রিটিশ আমলে আমরা জানি যে ব্রিটিশরা বিভিন্ন হিন্দু রাজাদেরকে বিভিন্ন জমি ভাগবাটোয়ারা করে দিছিল, এমনকি সেটার উপর তারা খাজনা আদায় করছিল। সেই সুবাদে এই ছোটোখাটো এরকম অসংখ্য জমিদার বাড়ি আমাদের আশেপাশে রয়েছে। তো আজকে আমরা গোবিন্দপুরের এই বলরাম সাহার জমিদার বাড়িটি আপনাদের সামনে তুলে দেখানোর চেষ্টা করব, এমনকি জমিদার বাড়িটি এখন কী অবস্থায় আছে সেটি এই ভিডিওতে তুলে আনার চেষ্টা করব। তো আপনারা পুরো ভিডিওটির সাথে থাকুন, এমনকি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা 12 বিঘা জমির উপর নির্মিত জমিদার বাড়িটি। রাস্তাটা আসলে অনেকটা আমার পরিচিত মনে হয়েছে, বাট পরিচিত আমার না। আমরা এখন বলরাম কুটিরের ভিতরে প্রবেশ করতেছি। এটা প্রাচীন, আগে লক্ষণ সার জমিদার বাড়িতে গেছি, স্থাপনাটা অনেকটা ওই রকম টাইপেরই, বাট এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। বাট গভর্নমেন্টের উচিত এগুলাকে জাদুঘর হিসাবে আখ্যায়িত করা, পরিত্যক্ত এই বাড়িগুলোকে। তো এত খালি জায়গা পড়ে রয়েছে এখানে, এদিক দিয়ে হয়তো বা তাদের কোনো রিলেটিভস বা বংশধর বসবাস করে। ওই দিক দিয়ে এমন সিঁড়ি ছিল আগে মেবি। হ্যাঁ, এখনো সিঁড়ি রয়েছে। তুমি ভয় পাও না, সমস্যা নেই, এটা ভূতের বাড়ি না। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি আগে যাও, আমি তোমার ভিডিও করে করে আসতেছি। দেখো তুমি আগে এখানে দাঁড়ায়। বলরাম কুটিরের উপরে উঠতেছি আমরা। এটা 12 বিঘা জমির উপর নির্মিত। এখানে ওয়াইফাই ও ডিশের তারপত্র কে জানি রেখে গেছে। না, আধুনিকতার ছোঁয়া আছে। এটা দ্বিতীয় তলায় আছি আমরা এখন। এটা দ্বিতীয় তলা। যাই হোক, এখানটাতে টিনের এটা এটা মনে হয় পরে এটা সংস্কার করা হয়েছিল, কোনো দফায় হয়তো বা সংস্কার করা হয়েছিল। আর এই দিক দিয়ে মনে হয় চালটা খুলে নেওয়া হয়েছে। সিনেমেটিক শট না, সিনেমেটিক শট।
এর মধ্যে 36টার মধ্যে একটা ছিল এইটা এটা মূলত আঙ্কেল নাম কি নামে পরিচিত? বলরাম কুটির। বলরাম কুটির। ও, সে প্রাচীন আমলের জমিদার হ্যাঁ, যে ছিল। এখনো লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা মূলত তারা চলে গেছে, তাদের কোনো বংশ? হ্যাঁ আছে, পুরাটা খালি আমেরিকা, ওইখানে তাদের ওই যে করে নাতির ঘরের পতি টতি কি যে পরের পর, এটা তো 3-4 বছর আগের ঘটনা। ও, এখন অনেক পরের জেনারেশন এখানে থাকে। জেনারেশনে এখানে 2টা ফ্যামিলি আছে শুধু, এখানে এই ঘরটা না? আর ওই ঘরটা। ও এরপরে আর আমেরিকা থাকে। ও, মানে জাস্ট পিতৃর পরিচয় হ্যাঁ, হিসেবে পিতৃ এখানে পরিচয়। বাড়ি করছে আর কি। আর ল্যান্ড প্রপার্টি যা আছে ওইগুলি রয়েছে মানুষের যে তো এখানে অনেক বিশাল খালি জমি পড়ে এই আছে। করে ইয়ে পর্যন্ত 20 রুট পর্যন্ত, আরো 20 রুটের উপর পর্যন্ত। এখান থেকে মেন রোডে ওঠা যায়? হ্যাঁ, ও, ওইগুলি ওই দিয়া রাখছে, মানে বাগাবাগি যা দেয় না বাড়িতে তাই যথেষ্ট। ও, এখন ওটা ওনারাই ইয়ে করে। এই যে 2টা ফ্যামিলি আছে, আর এইটা পুরাটা খালি। রাত্রে শিয়াল কুকুরে আর কিছু উশৃঙ্খল ছেলে মেয়েরা এখানে আসে, আমরা থানাতে অনেক কিছু জানাইছি, আর কোনো ব্লক টুক দেওয়া হয়নি। এটাতে? ও, কিন্তু এমনিতে দর্শনার্থী যারা আছে যে ভ্রমণ করতে তেমন আসা? হ্যাঁ আছে, স্কুল কলেজ থেকে ভার্সিটি থেকে আছে। আবুল হায়াত তারা 5-6 বছর এখানে সাদা কালো একটা বই করে গেছে নাটকের, আবুল হায়াত সাহেব নাটক দিয়ে নাটকের, জি, নির্মাতা। ওইখানে থাকিয়া আমাদের বাসায় থাকিয়া ওই ডেলি গাড়ি আসতো, 3-4 দিন এনে দিছে, রামডাঙ্গর দিছে রিহার্সাল। সাদা কালো ইয়াটা নাটক করছিল, কিন্তু ফ্লপ হয়ে গেছে আর কি, ইয়া পাইছে না। এখানে থাকিয়ে করে গেছিল, ভুতুরি বাড়ি হিসেবে পরিচালনা করে গেছিল আর কি। এইটার উপরে ওঠা যায় না? না, হ্যাঁ, উঠা যায়, ভিতর দেয় সিঁড়ি। আবার বাড়ির ভিতরে মানুষের হ্যাঁ এই জানালাগুলো মনে পরে হ্যাঁ হ্যাঁ, অনেক কারুকার্য করা। এখন এইসব মিস্ত্রি দিয়ে খাওয়াইলে কয়েকবার তেল লাগু বয়ে খাওয়াইবে। তো এর আগে আমরা আরেকটা জমিদার বাড়িতে গেছিলাম, ডাঙ্গা পলাশ, লক্ষণ স্যার জমিদার বাড়ি। তো ওইটা থেকে ওইটারও একই অবস্থা, ওইটাও এখন উকিল বাড়ি হিসেবে পরিচিত, বাট ওইখানে ওদের কেউ নাই আর কি। বাট এখানে জানলাম যে 2টা এই family 2টা আছে। ফ্যামিলি আছে। এটা হলো নাবানা কোম্পানি, জহির ইসলামের টয়টা করোলা গাড়িটা নাকি তাদের জমিদার বাড়িরই অংশ। ইমন, আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করি।